আমরা দেখব বাংলাদেশের প্রিয় জনগণ কোন জায়গায় বেশি দুঃখে কষ্টে আছে, সেই জায়গার সমাধানটা হবে আগে ইনশাআল্লাহ। আমাদের সামনে নির্বাচন, দরজায় এখন কড়া নাড়া শুরু করেছে, টকটক করে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। জুলাইতে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা, তরুণ তরুণী, কৃষক, যুবক, শ্রমিক যারা রাস্তায় নেমে লড়াই করেছিল মানুষের মুক্তির জন্য, এই যুবক যুবতীরা কারো কাছে দাবি করেছিল যে আমরা বেকার ভাতা চাই, আমাদেরকে বেকার ভাতা দিতে হবে? কেউ দাবি করে নাই। তারা তো সেদিন দাবি করেছিল আমরা হাতে হাতে কাজ চাই, আমাদেরকে কাজ দেন। আমরা যুব সমাজকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা জানেন জুলাই মাসের 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের কলিজার টুকরা ছাত্রীদের, মেয়েদের গায়ে যখন গুন্ডা বাহিনী সন্ত্রাসীরা হাত দিয়েছিল, সারা বাংলাদেশ একসাথে জ্বলে উঠেছিল। প্রতিবাদে বিক্ষোভে সমস্ত বাংলাদেশ ফেটে পড়েছিল। আর তারপরের দিন গর্বিত উত্তরবঙ্গবাসী, আপনাদেরই সন্তান, পার্শ্ববর্তী রংপুর, সেই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, মেধাবী ছাত্র, আমাদের অহংকার, জাতির অহংকার, জুলাইয়ের আইকন আবু সাইদ রাস্তায় নেমে বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল। সে বলেছিল হয় আমাকে আমার অধিকার দে, না হয় একটা গুলি দে। ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। 1, 2, 3টা গুলি বুকে নিয়েছে, পিঠে নেয় নাই। আবু সাইদ, তোমাকে সেলিউট। তুমি এই জাতিকে জীবন দিয়ে গেছো, তোমার জীবনের বিনিময়ে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ এই মহান শহীদকে জাতির জন্য চিরদিনের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে বানিয়ে দাও। এরপরে মা বোনেরা কি করেছেন দেখেন। ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে মেয়েটি বলছে, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। আমি মরণকে গ্রহণ করে নিয়েছি, আমি মরতে চাই, শহীদ হতে চাই। 10 মাসের শিশু সন্তান কোলে নিয়ে রাস্তায় নেমে এসেছে। তাকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দিয়েছেন, শিশু আমার একটা নয়। আজকে রাস্তায় সারা বাংলাদেশে কোটি কোটি যুবক যুবতী যারা নেমেছে, সবগুলো আমার সন্তান। আজকে সন্তানদেরকে সাহস দিতে এসেছি। সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে, মুহুর্মুহু গুলি আর কালি কালি লাশ, আপনি এই অবুঝ শিশু, নিষ্পাপ শিশুকে নিয়ে এত বড় ঝুঁকি নিতে আসলেন কেন? উনি জবাব দিলেন, সো হোয়াট, কি হয়েছে? আমি এসেছি শহীদ হওয়ার জন্য। যদি আমার বুকে গুলি লাগে আমি শহীদ হব, আমার সন্তানের বুকে গুলি লাগে সে শহীদ হবে, আমি তখন হব শহীদের মা। আর 2 জনের বুকে যদি গুলি লাগে 2 জনই শহীদ হয়ে যাব। জুলাইয়ের এই উত্তাল দিনগুলোতে মায়েরা এইভাবে শক্ত হয়ে পাশে দাঁড়িয়ে আমাদেরকে শক্তি জুগিয়েছিলেন। সেই মাদের নিয়ে অনেকে ইদানিং অপমানজনক আচরণ মাঝে মাঝে করেন। আমি বিনয়ের সাথে বলবো, প্লিজ এগুলা করবেন না। আপনি এবং আমরা সকলেই মায়ের সন্তান, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছি, মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, মায়ের বুকের বিছানায় মানুষ হয়েছি। এই মাকে যত বেশি সম্মান দিব, আল্লাহ তত বেশি এই জাতিকে সম্মানিত করবেন। তাদেরকে বলবো এগুলা ছেড়ে দেন, এটা ভালো কাজ না। আপনি যদি আপনার মাকে, বোনকে, স্ত্রীকে, মেয়েকে যদি সম্মান করে থাকেন, তাহলে বাংলাদেশের 9 কোটি মাকেও আপনার সম্মান করতে হবে। আর যদি আপনার মাকে আপনি সম্মান করতে না জানেন, আপনি কাউকেই সম্মান করতে পারবেন না। মাকে সম্মান করতে শিখুন। তারপরে বলে দিচ্ছি, যদি এই রাস্তা থেকে ফিরে না আসেন, হুমকি ধামকি, গায়ে হাত, যদি এগুলা বাদ না দেন, মনে রাখবেন জুলাইয়ের 15 তারিখ মায়েদের গাতে, মেয়েদের গায়ে হাত,
তোলার কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বাংলাদেশের এই যুবক ছেলেরা বিপ্লবীরা ঘুমায়ে পড়ে নাই, আবার বিস্ফোরিত হবে, গর্জে উঠবে, মায়ের অপমান সহ্য করবে না। আমরা ঘোষণা দিয়েছি, আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানব না। এদেশের সমস্ত বৈধ নাগরিক এবং এদেশে যারা বসবাস করেন তারা সকলেই বাংলাদেশের দেওয়া বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের সমস্ত অধিকার সমানভাবে ভোগ করবেন। এখানে কোনো বৈষম্য চলবে না। কোনো পরিস্থিতি হলেই এদেশের যারা মুসলমান নন তারা ভয়ের সংস্কৃতিতে থাকবে কেন? ওটাকে আমরা গুড়িয়ে একাকার করে দিতে চাই। ও পরিবেশ আমরা রাখবো না। এ দেশ আমাদের সকলের, সবাইকে নিয়েই আমরা দেশ সাজাবো ইনশাআল্লাহ। দেশের জন্য অবদান যারা রাখবেন, মাত্র দুইটা জিনিস তাদের কাছ থেকে আমরা দেখব। একটা তার পর্যাপ্ত যোগ্যতা ওই বিষয়ে, দ্বিতীয়টা হচ্ছে দেশের প্রতি তার দায়বদ্ধতা বা কমিটমেন্ট, যেটাকে আমরা দেশপ্রেম বলতে পারি। এই দুইটা জিনিস যার থাকবে, যোগ্য কাজ তার হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যারা আমাদের ছাত্র সমাজ রয়েছে, এর মধ্যে ছাত্রীদের জন্য আমাদের অঙ্গীকার, মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। সকল শিশুর জন্য আমাদের অঙ্গীকার, একটা মায়ের শিশুকে আমরা লেখাপড়ার বাইরে থাকতে দিব না। যে মায়ের, যে বাবার সামর্থ্য আছে তারা তাদের সন্তানকে লুক আফটার করবে, যার নাই ইনশাআল্লাহ রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব নেবে। আমরা চাই, আল্লাহর কাছে দোয়া করি, শুধু রাজার ছেলে রাজা নয়, বংশ পরম্পরায় নেতা নয়, বরঞ্চ আজকে যিনি কঠোর পরিশ্রম করে রিক্সা চালান, নুন আনতে যার পাট্টা পুরায়, তারও যদি মেধাবী ছেলে থাকে, সেই মেধাকে বিকশিত করে আল্লাহর কাছে দোয়া করি ওই ঘর থেকে আগামীর প্রধানমন্ত্রী যেন বের হয়ে আসে। তাহলে ওরা বুঝবে দুঃখী মানুষ কেমনে বেঁচে আছে, ওদের দায় দরদ বেশি হবে, আর ওই জমিদারি প্রথার রাজনীতি ভেঙে চুরমার হয়ে যাবে। প্রিয় দেশবাসী, দুইটা ভোট, প্রথমটা গণভোট, তাই না? গণভোটে কি বলবেন আপনারা? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ 12 তারিখের প্রথম ভোট হা। এই হা বলে বার্তা দিয়ে দিবে এখন থেকে মানবিক বাংলাদেশ হা। সমস্ত জনগণকে নিয়ে ইনশাআল্লাহ আমরা হাকে বিজয়ী করব। দ্বিতীয় ভোটটি হচ্ছে সরকার গঠনের ভোট। আমাদের অঙ্গীকার, চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি কাউকে করতে দিব না। দুর্নীতি আমরা পছন্দ করি না, বগলের নিচে দুর্নীতিবাজদেরকে আশ্রয় দেব না। ব্যাংক ডাকাতি আমরা করি না, কোন ব্যাংক ডাকাতের সাথে আমাদের কোনো আপোষ সফা হবে না। মামলা বাণিজ্য আমাদের খাসলত নয়, মামলা বাণিজ্য যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। নিরীহ মানুষকে কষ্ট দেওয়ার জন্য, নিরীহ মানুষের উপর জুলুম করার জন্য। এই বাংলাদেশেই যারা মাইনরিটির অধিকার নিয়ে বেশি হাল্লা চিল্লা করতেন, সাবেক ফ্যাসিস্ট সরকার আপনাদের পাশে সাঁওতাল পল্লীতে কি করেছে আপনারা দেখেন নাই? তারা কি আমাদের ভাই না, বোন না? তারা কি এই দেশের নাগরিক না? আমরা তাদেরকে কথা দিচ্ছি, আমরা সবাইকে বুকে ধারণ করে সামনে আগাবো ইনশাআল্লাহ। আমরা সকলের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করব ইনশাআল্লাহ। মাদের জন্য ঘরে, চলাচলে, কর্মস্থলে, সমস্ত জায়গায় মর্যাদা আর তাদের জন্য নিরাপত্তা, এই দুইটা জিনিস ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। কোন জালিম সাহস করবে না নারী জাতির কারো দিকে চোখ তুলে তাকানো। সেই পরিবেশ বাংলাদেশে ইনশাআল্লাহ তৈরি করা হবে। এই অবস্থা দেখে অনেকে বেসামাল, ভাই মাঘ মাসে মাথা গরম করে লাভ নেই, চৈত্র মাস সামনে।
এখনই যদি মাথা গরম করেন চৈত্র মাসে কি করবেন? পুরো আউট হয়ে যাবে। ঠান্ডা রাখেন, ঠান্ডা রাখেন, মানুষকে বোঝার চেষ্টা করেন, মানুষ কি ভাবছে কান পেতে শুনেন। দেশ বাঁচবে, আপনিও বাঁচবেন, সবাই বাঁচবে। এই ভোটটা আগামীতে হবে ইনশাআল্লাহ ইনসাফের প্রতীকে। আমরা 11 দল যে যেখানে সমন্বয় করে আমরা নিয়েছি, যাকে যে মার্কা যেখানে তুলে দেওয়া হয়েছে, এটা আমাদের 11 দলের মার্কা।